বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর ইলিশ ভালোবাসে না এরকম বাঙালি কিন্তু খুবই কম আছে। নমস্কার বন্ধুরা, স্মৃতি রান্নাবান্না চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে সকলের সামনে হাজির হয়েছি আমি। তো আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের একটি দারুণ পদ। তো পদটি রান্না করা যেমনই সহজ, খেতে ততটাই সুস্বাদু। তো যার জন্য রান্না শুরুর আগে প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিতে হবে। আর এবার আমি মাছগুলোকে হালকা হাতে ভেজে নেব, যার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আর তেল গরম হয়ে গেলে একে একে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তবে ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, খুব হালকা করে আমি এপিট এপিট করে মাছগুলোকে ভেজে নেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে এবার বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে আমি ভাজার সময় এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ লবণ এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদ এবং লবণ দিয়ে মোটামুটি বেগুনটাকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে বেগুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার বেগুনগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটি মশলার মিশ্রণ রেডি করে নিচ্ছি, যার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে আমার কাছে এটা বেস্ট লাগে, তো তাই আমি ইউজ করি। তো এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এবং কালো জিরে। তো কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আর আলুগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে আলুগুলোকে সরিয়ে নেব। আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা জিরে। আর জিরের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা এবং একটি শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছিলাম। এই রান্নায় আদা আমি ব্যবহার করব না, শুধুমাত্র জিরে বাটাটাই দেবো। তো দিয়ে আমি মশলাগুলোকে কষতে থাকবো খুব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বাটিতে রেডি করে রাখা মশলার মিশ্রণটি। এবং এর মধ্যে আমি উপর থেকে অ্যাড করে নেব আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আর তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ লবণ। তো লবণটা সকলে অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। আর আমার এখানে হলুদের পরিমাণটা কম মনে হয়েছিল, তাই আমি আবারও নতুন করে কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে নিয়েছি। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষতে থাকবো, ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে। তো বেগুন দিয়ে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো আবারও খুব ভালো করে জাল করে নেব। আর জালটা খুব ভালো করে ফুটে উঠলে মোটামুটি আমি এখানে বেগুন দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। আর আলুগুলো যখন গলে যাবে তখন সেই পর্যায়ে এসে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। যেহেতু ইলিশ মাছ খুবই নরম, তাই আমি একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আর মাছ দেওয়ার পর আরও 1 মিনিট মতো আমি জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আমার এই খুব সহজ রান্নাটি। তবে রান্নাটি সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থেকো। আর চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।